এটা আবার কি ধরনের বেগনি ভাজা হচ্ছে তোমাদেরকে বলি চলো। আর পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখানে কিসেরই বা নাচানাচি হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আমি ভালো আছি, নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে আমার কাকিমা, মায়েরা, বড়মা, পিসিরা অনেক সবাই মিলে ফিস্ট করছি আজকে হঠাৎ। কেননা হঠাৎ বলতে যেহেতু কাকার আর কাকিমার বিবাহ বার্ষিকী ছিল, তোমরা হয়তো দেখেছো ভিডিওটা। তো সেই জন্য কাকা আর কাকিমারা আজকের দিনে আমাদেরকে ফিস্ট দিচ্ছে। আর সেই জন্য সবাই সন্ধ্যাবেলায় চলে এসেছে। আর যেহেতু নিচে ভাত হচ্ছিল, ওপরে সব কিছু রান্না হচ্ছিল। আর এখানে সবাই যেহেতু সন্ধ্যে থেকে লেগে পড়েছে, যেহেতু খিদেও পেয়েছিল, সেই জন্য আমাকে দিয়ে দিয়েছিলো একটু করে গামলায় মুড়ে। আর যেহেতু ডাল রান্না হচ্ছিলো, সেই জন্য আমাকে চাকতেও দিয়ে দিয়েছিল। আর এখানে অনেক সবাই নাচানাচি হচ্ছিল, মানে এখন অবধি মাংস বসেনি, তো 8টা যেহেতু বাজতে গেল। এখানে আমাদের কাকিমাদের আর পিসিদের নাচ দেখে তো আমি কী হলো হেসি মরে যায়। আর এখানে আমার ভাইয়ের দুষ্টুমি কখনো শেষ হবে না। তো এখানে যেহেতু এখনও অনেক দেরি আছে, সেই জন্য মা বললো যে বেগনিটা আগে ভেজে নিই। তো এখানে মা বড় মা মিলে দুজনে আগে বেগনি ভেজে নিচ্ছে। আর মাংস এখনও কাঁচা পড়েই আছে, মশলা ফসলা সব রেডি। আর এরা এখানে নাচ শুরু করে দিয়েছে। আর এখানে আমার মা হঠাৎ কী ধরনের বেগনি ভাজছে আমি তো বুঝতে পারছি না, এটা কী কেটেছে, জবা ফুলের মতো কী কেটে ফেললো। চলো এটাকে এখন বেসনটাকে কী করে দেখি এখন। তারপর দেখি এইটাকে এখন বেসনে হচ্ছে যে সাবান মাখানো হচ্ছে। তো ভালো করে বেগুনটাকে সাবান মাখিয়ে তারপরে তেলে ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পর কী পরিস্থিতি আছে তোমাদেরকে দেখাবো চলো। যেহেতু আগে ছোটো ছোটো বেগনি ভাজা হয়েছে, সেখান থেকে আমি ছোট্ট একটা বেগনি তুলে খেয়ে নিই। আর এখানে বেগুনটাকে পুরো সাবান মাখিয়ে তেলে ছেড়ে দেওয়া হয়েছে। তো ছেড়ে দেওয়ার পর কেমন একটা লাগছে, সব জড়িয়ে গেছে আর ছেড়ে ছেড়ে টাইপের নেই। তো এখানে তুলে নেওয়ার পর দেখা হচ্ছে এই বেগুনটাকে পুরো কাঁচা লঙ্কা, তেল, নুন দিয়ে আমরা ভালো করে মেখে ভাতের সাথে সবাই এক গাল করে খেয়ে নিই। তো লাস্ট পর্যন্ত অবশেষে আমাদের মাংস বসে গেছে। এখানে মশলা কষা হচ্ছে আর এই যেখানে মাংস। আর এখানে সবাই শুয়ে বসে এখন আছে। তো এই যেখানে আমাদের মাংস তৈরি হয়ে গেছে। আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, সেখানে ছাদটা পরিষ্কার করে নিয়েছে, যেহেতু এখানেই খাবো। আর এখানে আমার বৌদি দেখছি চুপচাপ বসে বসে খেলা দেখছে, সেদিনকে খেলা হচ্ছিল। আর চলো আমি খেতে বসে গেছি। তো এখানে সবাই মিলে খেতে বসে গেছি। সবাই মানে আমার বড়রা এখন বাদ, যেহেতু ছোটো রাত হয়ে গেছে, সেহেতু আমি ছোটোর দলই পড়ি, সেই জন্য আমিও খেয়ে নিই। আর এখানে আমার বৌদি এমন ডাল দিয়েছে, পুরো ডালে ভাসিয়ে দিয়েছে যে তোকে আর মাংস খেতে হবে না, তুই ডাল দিয়ে ভাত খেয়ে নে। তো যেহেতু আমি মাংস অতটা ভালো বাসি না, তো সেই জন্য ডাল দিয়ে আমি অর্ধেক ভাত খেয়ে নিই। তারপরে এখান থেকে 2 পিস মাংস নিই আর 2টো আলু নিই, যেহেতু আমার মুরগির মাংস অতটা ভালো লাগে না খেতে, সেই জন্য কম করেই মাংস নেওয়ার পর খেয়ে নিই। আর লাস্ট পর্যন্ত আমার পাতের এই অবস্থা, আমি একটা মাংস খেতে পারিনি। তো চলো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে যেও। আর টাটা, বাই বাই।